বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আমি আমার বৃদ্ধ বাবার সেবা যত্ন করতে খুব বেশি ভালোবাসতাম। আমি নিজে থেকেই আমার বাবার সেবা যত্ন করতাম। আমার বাবা একজন রিটায়ার্ড অফিসার। সে মূলত সরকারি এক কর্মকর্তা ছিল, কিন্তু এখন সে চাকরি করে না। এখন সে প্রতি বছর রিটায়ার্ডের টাকা পায়। সেই টাকা দিয়ে আমাদের সংসার করা চলে যায়, তার ওপর আবার বাতাও পায়। তাছাড়া আমার বাবা এককালীন একটা টাকা পেয়েছিল, সেই টাকা বাবার ব্যাংকে আছে। প্রতি মাসে ওখান থেকেও বেশ কিছু টাকা আসে। এভাবেই মূলত আমাদের সংসারটা খুব ভালোভাবেই চলতেছিল। বন্ধুরা, আমার মা মারা গিয়েছে আজকে বেশ কয়েক বছর হয়ে গেছে। মা মরে যাওয়ার পর বাবা অনেকটা মনের দিক থেকে, মানসিক দিক থেকে সেও অনেকটা ভেঙে পড়ে। বাবা এখন আর আগের মতো হাসে না, আগের মতো তেমন খুশিও থাকে না, কথাবার্তা বলে খুব কম। আমার প্রায় সময় এই বিষয় নিয়ে খুব বেশি মন খারাপ হয়। আমার বাবারই অবস্থা দেখে আমি চাই যে আমার বাবা একটু হাসি খুশি থাকুক, কথাবার্তা বলুক, সে মন মতো একটু শান্তি নিয়ে সব কিছু কাজকর্ম করুক। কিন্তু বন্ধুরা, এইভাবে আর কোনোভাবেই হচ্ছিল না। তাছাড়া আমি একজন ডিভোর্সি মেয়ে। আমার বিয়ে হয়েছিল আজ থেকে আরও প্রায় ৩ বছর আগে। বন্ধুরা, আমার সংসারে একটা ছেলে আছে। আমার ছেলের বয়স মাত্র ২ বছর। কিন্তু বন্ধুরা, আমার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। আমার স্বামী অতীতের একটা রিলেশন করেছিল, তার এক্স নাকি আবার ফিরে এসেছে। সে আমাকে আসলে ধোঁকা দিয়েছে। সে বিয়ের আগে বলেছিল তার কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার বিয়ে প্রায় ১ বছর আমি তার সঙ্গে সংসার করেছি, এবং আমার যখন বাচ্চা হয়ে গেছে ঠিক সেই সময় আমি জানতে পারি আমার স্বামী সে আরেকটা রিলেশন করেছিল। যাক, বিয়ের আগে মানুষ রিলেশন করতেই পারে, তাতে আসলে তেমন কোনো সমস্যা না। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি বিয়ের পরেও বউকে লুকিয়ে আবার সেই সংসার করবেন, এটা কিন্তু খুব অন্যায় কাজ। আর আমার স্বামী সেই অন্যায় কাজটাই যেন সে করতে যাচ্ছিল বারবার। সে বিবাহিত অবস্থায় থাকা অবস্থায় আমাকে লুকিয়ে ওই মেয়ের সঙ্গে দেখা করত, সংসার করত। তাছাড়া ওই মেয়ের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছিল তার কাঁধে। এভাবে আমি আর বেশি দিন থাকতে পারি নাই। হঠাৎ করে শুনি সে আমাকে ছেড়ে ওই মেয়েকে আবার বিয়ে করে ফেলেছে। তারপরে এইভাবে আমাদের ডিভোর্স হয়ে যায়। এরপর আমার বাবা চেয়েছিল আমাকে আরেকটা বিয়ে দিতে, কিন্তু ততদিনে অনেক বেশি দেরি হয়ে গেছে। কেননা আমার কোলে তখন আমার এক সন্তান ছিল, ওর নাম হৃদয়। আমার ছেলের জন্য কেউ আমাকে তখন আর বিয়ে করতে রাজি হয় নাই। তাছাড়া আমি তখন এক বাচ্চার মা ছিলাম। আমার চেহারা অনেকটা বেশি মুটিয়ে গিয়েছিল। আমার শরীর স্বাস্থ্য একটু অস্বাভাবিক হয়ে পড়েছিল, যেটা সাধারণ মানুষ দেখলে আসলে খুব একটা বেশি পছন্দ করবে না তখন। তাছাড়া যে কোনো মহিলা মানুষ যখন মা হয় তাদের শরীর কিন্তু অটোমেটিক একটা চেঞ্জ আসে শরীরে। তখন আমার চেহারায় কোনো গ্লাম আসছিল না। কিন্তু যখনই কোনো পাত্রপক্ষ শুনে যে আমার বিয়ে হয়েছিল, আমার একটা সন্তান আছে, আমার সরাসরি মুখ দেখে অনেকেই বিয়ে ক্যান্সেল করে দিত। তারপরে এইভাবে বন্ধুরা কেটে গেল কয়েকদিন। আমার বাবা বেশ কিছু পাত্র দেখতে দেখতে সে নিজে অনেকটা বেশি হাঁপিয়ে যায়। এইভাবে সে আর পাত্র দেখে না, সে আর পাত্র দেখা থেকে বিরত থাকে। সেও আর আমার জন্য পাত্র দেখে না। আর আমিও আসলে আর বিয়ে শাদী নিয়ে তেমন একটা বেশি আর ভাবনা চিন্তা করতেছিলাম না। তখন আমি বাপের বাড়িতে থাকা শুরু করলাম। আমার বাবা ছিল একা মানুষ, পুরো বাড়িটা ছিল ফাঁকা। তো আমাদের টাকা পয়সা মোটামুটি বেশ ভালোই ছিল, কিন্তু আমার বাবাও দিন শেষে একা মানুষ। আসলে আমার মাও নেই। মা চলে যাওয়ার পর থেকেই বাবার মনটা ভীষণ একা হয়ে পড়েছে। কারণ বাবার এই শেষ সময় আমাদের তো আর চেয়ে আত্মীয় স্বজন তেমন নেই, খুব ছোট ফ্যামিলি। এই জন্য বাবা সবসময় নিজেকে একা একা বোধ করত, কারণ বাবাকে যে একটা মানুষ সঙ্গী দিবে এরকম মানুষ নেই। তাছাড়া আমিও বিয়ে শাদী করে আমিও ডিভোর্সি হয়ে গেলাম, আমারও মনের মানুষ নেই যে কেউ কোনো একটা পুরুষ, কোনো একজন মানুষ আমাকে সে সঙ্গ দিবে, এরকম কেউ ছিল না বন্ধুরা। তো আমার ছেলেটা হৃদয় সে ধীরে ধীরে বড় হতে শুরু করলো। এদিকে আমার বাবার এখন ব্যস্ত সময় কাটে আমার ছেলে হৃদয়কে নিয়ে।
তো বন্ধুরা, এইভাবে আমাদের বাবা এবং মেয়ের সংসার জীবন খুব ভালোভাবেই চলতেছিল। বাবা আমাকে বেশ কয়েকবার আরও বলেছিল, বাপ, মেয়ে, আমার নাম ছিল তুষি, তুষি, তোর জন্য কি পাত্র দেখব রে বাপ? তো একটা জোয়ান মুদ্রা একটা মেয়ে দেখ। আমি না হয় বুড়ো হয়ে গেছি, রিটায়ার্ড কর্মকর্তা, তাছাড়া এই বয়সে তো আমি আর বিয়ে শাদী করতে পারবো না। হ্যাঁ, আমি চাই রে মা, তোমার ছেলে যেহেতু এখন বড় হয়ে গেছে, তোমার ছেলেটার এখন 5 বছর, তাছাড়া সেকে স্কুলে ভর্তি করে দিয়েছে, তাছাড়া তোমার ছেলে এখন সবকিছু বুঝে, হৃদয় এখন অনেকটাই আগের থেকে বুঝ হয়ে গেছে, ও আমার কাছে থাকতে চায়। আমি বলি কি, তুষি, মা, তুই একটা বিয়ে শাদী কর। দেখ মা, ছেলের মুখের দিকে তাকিয়ে তোর জীবনটা এভাবে নষ্ট করে দিস না। মা দেখ, যদি কোনো ছেলে পাস তাকে সত্য কথা বল, যদি সে তোর ছেলে সহ মেনে নেয় তাহলে তো ভালো, আর যদি সে তা তোর ছেলে সহ মেনে না নেয় তাহলে না হয় তোর ছেলেটা আমার কাছেই থাকুক। মারে, এইভাবে অল্প বয়সে নিজের জীবনটাকে শেষ করে দিস না। দেখ, তোর মাকে হারিয়ে আমি এমনিতেই খুব কষ্টে আছি, আমি তোর ছেলেকে হৃদয়কে নিয়ে খুব সুখে শান্তিতে থাকব। বাবা আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু বন্ধুরা, আমি আমার ছেলেকে রেখে নিজের সুখের কথা চিন্তা করব আর একটা বিয়ে করব, এরকম কোনো মন মানসিকতা বা কোনো চিন্তা আমার তখন ছিল না। কারণ কি বন্ধুরা, নিজের ছেলেকে অন্যের বাবা কিন্তু ওরকম ভালোবাসে না। আমি না হয় আমার সুখের জন্য একটা বিয়ে শাদী করে নিলাম, সেই পুরুষ মানুষটা আমার সুখের দিনে সে আমার মধু খেয়ে সে কিন্তু পালিয়ে যাবে, পরবর্তীতে সে কিন্তু আর আমার দায়িত্ব নিবে না, আমার ছেলেরাও দায়িত্ব নিবে না। এই জন্য বন্ধুরা, আমি কখনোই বিয়ে শাদী করতে চাই নাই। আর যদিও বিয়ে শাদী করতে চাই, তাহলে যে আমার ছেলের দায়িত্ব নিবে, আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে চাই। কিন্তু এরকম কোনো ছেলে আমি আসলে খুঁজেই পাচ্ছি না, এই জন্য আর বিয়ে শাদী করি নাই। বন্ধুরা, আমার বাবার পিঠে মেরুদণ্ডের যে একটা সমস্যা ছিল, তাকে প্রায় সময় একটা তেল মালিশ করে দেওয়া লাগতো। একটা মেশিনের অয়েল আছে যেটা মালয়েশিয়া থেকে আনতে হয়। তো আমার বাবার ব্যাক পেন রুন, বাবাকে আমি প্রায় সময় একটু পিঠে মালিশ করে দিতাম, হাত পা মালিশ করে দিতাম, অনেক সময় ম্যাসেজ করে দিতাম। বাবা খুব আরাম পেত। তাছাড়া বাবা যেহেতু একজন সরকারি কর্মকর্তা, আমার মা যখন বেঁচে ছিল বাবাকে প্রায় সময় মা এরকম ম্যাসেজ করে দিত, তেল মালিশ করে দিত। কিন্তু এখন তো মা নেই, বাবা বড্ড একা, অনেক সময় সে নিজেরটা নিজেই মালিশ করে নেয়, আমাকে বলে না, কারণ তার লজ্জা হয়। আবার অনেক সময় আমি বুঝি, কারণ এই বাড়িতে তো আর আমি আর আমার বাবা ছাড়া তোর কেউ থাকে না। আমি যদি বাবার খেয়াল না রাখি তাহলে কে রাখবে বলেন তো? আমি বাবাকে প্রায় সময় আমি নিজের ইচ্ছাতেই বাবাকে মালিশ করে দিতাম। তাছাড়া আমারও ছোটখাটো সমস্যা লেগে যেত, আমার ছেলে আমাকে প্রায় সময় মালিশ করে দিত, কিন্তু আমার ছেলে ছোট ছিল, সেটা পারত না। বাবা এরকম 2-3 দিন দেখে ফেলে, দেখার পর বাবা আমাকে বলে, আরে তুষি, তুমি তো আমার কাছে বলতে পারো, আমি তোমাকে মালিশ করে দিতাম। তারপর বন্ধুরা, আর কি, আমার বাবা আমাকে এইভাবে মালিশ করে দিত, আমিও বাবাকে মালিশ করে দিতাম। এইভাবে আমাদের সংসার জীবন প্রায় অনেক দিন চলে গেল। দেখতে দেখতে আমার ছেলেও দিন দিন বড় হয়ে যাচ্ছে। আমার বাবার আমি একসঙ্গে এক ঘরে থাকতে থাকতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আমি রান্না করি, বাবা বাজার করে, টিভি দেখি, গল্প করি, লুডো খেলি, এইভাবে আমাদের জীবনটা চলে যাচ্ছিল। আমি তখন একদিন বাবাকে বললাম, বাবা, আমি একটা ব্যবসা শুরু করেছি। বাবা বলল, কি ব্যবসা? আমি বললাম, তুমি তো জানো বাবা, আমি একজন ডিজাইনার, আমি বেশ কিছু ডিজাইনিং শুরু করেছি, বিদেশি বায়ারদের সঙ্গে কাজ করি, আমাদের টাকা আরও বেশি ইনকাম হবে। তো আমি প্রায় সময় মাসে বেতন পেয়ে বাবাকে নিয়ে ভালো রেস্টুরেন্টে খেতে যেতাম, তারপর ঘুরতে যেতাম, মাঝে মধ্যে বেশ কিছু রিসর্টে আমরা ঘুরতে যেতাম। তারপরে এইভাবে আমাদের সুখে শান্তিতে জীবন শুরু হচ্ছিল। বন্ধুরা, আমরা একদিন একটা রিসর্টে ঘুরতে গিয়েছিলাম, সেটা মেঘালয়ের এক রিসর্টে। একদম আমরা যে রিসর্টটা নিয়েছিলাম, এটা একটা পাহাড়ের উপরে একটা রিসর্ট, এবং এই রিসর্ট থেকে মেঘালয়ের পুরো সম্পূর্ণ একটা ভিউ দেখা যায়, খুব সুন্দর একটা ভিউ। তো আমরা যে রুমটা নিয়েছিলাম, এটা একটা মাত্র রুম। তো স্বাভাবিকভাবে আমরা যেখানেই ঘুরতে যাই এক রুমের আসলে নেই। তো আমার ছেলে তো ছোট, ওর মাত্র 6 বছর। এদিকে বাবার আমি রাতে এক বিছানায় ঘুমাতে লাগলাম। তো বন্ধুরা, আসলে রাতে আমি বেশ ভারী কাপড় চোপড় পরে না ঘুমাতে পারি না, এটা আমার একটা অভ্যাস। আমি ছোটবেলা থেকে ওই গেঞ্জি বা হালকা পাতলা যে কাপড় চোপড় যে ফতো আছে না, এগুলো পরে আমি ঘুমাই। তো আমার বাবা এগুলো আমাকে দেখে প্রায় সময় সে আমার দিকে তাকিয়ে থাকতো।
তা একদিন ওই রিসর্টেই ঘুমানোর সময় রাতের বেলা সে আমাকে জড়িয়ে ধরে। সেদিন খুব বৃষ্টি ছিল, আর তাছাড়া মেঘালয় তো এমনিতেই খুব বেশি বৃষ্টি হয়। বিশ্বে সবচাইতে বেশি বৃষ্টি হয় এই মেঘালয়তে, এই জন্যই এর নাম মেঘালয়। তো আমাদের রিসর্টে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল। এদিকে বাবা আমাকে জড়িয়ে ধরিয়েছে। সেদিন আমিও বাবাকে জড়িয়ে ধরেছিলাম। সেদিন আমাদের ভেতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। ওই রাত থেকেই বাবার আমার ভেতরে একটা সম্পর্ক তৈরি হয়। এরপর আমরা বাড়িতে চলে আসি। আসার পর আমি বাবার দিকে তাকিয়ে বেশ লজ্জা পাই। বাবাও আমার দিকে তাকিয়ে বেশ লজ্জা পায়। কেউ কাউকে কোনো কিছু বলি না। সেদিন দুপুরবেলায় আমরা গোসল করতে যাব। আমি রান্নাবান্নার কাজ শেষ করে সবকিছু শেষ করে আমি গোসল করতে যাব। এদিকে বাবাও ওয়াশরুমে তার টাওয়াল এবং লুঙ্গি নিয়ে আসলো।